আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা আইনোটস নাম্বার সম্পর্কে জেনেছিলাম এবং সফট লিঙ্ক হার্ড লিঙ্ক ক্রিয়েট করা শিখেছি। সো আজকে আমরা আরো মজার একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে লিস্টিং। তো অলরেডি আমরা লিস্ট সম্পর্কে জানি। যদি আমরা এলএস দেই তাহলে আমরা দেখতে পারি যে মানে একটা ডেস্কটপে বা আমরা যে ডিরেক্টরিতে আছি ওই ডিরেক্টরির ভিতরে কি কি আছে সেগুলো আমরা দেখতে পারি, তাই না? জাস্ট নর্মালি এলএস দিলেই আমরা লিস্টিং করতে পারি আমাদের ডিরেক্টরিতে যেটা আছে ওইটা। অ্যান্ড আমরা এটাও জানি যে আমাদের বর্তমান যে আমরা যে ডিরেক্টরি আছি সেটা যদি দেখতে চাই তাহলে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি পিডাব্লিউডি দিলে আমরা দেখতে পারি যে আমরা আসলে কোথায় আছি। সো আমরা আছি কোথায়? স্ল্যাশ হোম, আমাদের যেই পিসি নেম বিটিজেনের মনির ওটার ভিতরে ডেস্কটপের ভিতরে আমরা আসি। ওকে। তো আজকে এই এলএস এর ভিতরে আরো কিছু কিছু কমান্ড আছে যেগুলো আমরা আজকে শিখবো। তো এলএস ড্যাশ এল যদি আমরা দিই, এই এল দেওয়ার মানে হচ্ছে লং লিস্টিং। আমি একটু বড় করে নিই, ফুল স্ক্রিন করে নিলাম, হ্যাঁ। ওকে, অ্যান্ড এটারে ভিউতে গিয়ে আমরা এটারে জুম ইন করে নিই, কন্ট্রোল প্লাস প্লাস দিলাম। আচ্ছা, নাথিং হ্যাপেন্ড। আমরা আর একটু জুম করি, আরো জুম, আরো জুম। ওকে, সো এল এস ড্যাশ এল, এটার মানে কি? এটার মানে হচ্ছে লং লিস্টিং। ঠিক আছে, তার মানে আমাদের ডিরেক্টরির ভিতরে যতগুলো লিস্ট আছে সবগুলো এখানে চলে আসবে। এন্টার দিলাম, দেখেন লং লিস্টিং মানে কি? আমরা যখন শুধুমাত্র এলএস দিছি তখন শুধু আমাদেরকে একটা ফোল্ডার তৈরি করা আছে আমাদের ডেস্কটপে, যে দেখেন ডিরেক্টরি ওয়ান নামে। সো ওই ফোল্ডারটা শুধুমাত্র শো করছে, বাট আমরা যখন এলএস ড্যাশ এল দিছি তখন আমাদেরকে পুরো একটা লং লিস্টিং দিয়ে দিছে। লং লিস্টিং মানে কি? লং লিস্টিং মানে হচ্ছে এই ফোল্ডারটার এভরিথিং। যেমন এই যে ডি মানে ডিরেক্টরি, ঠিক আছে, ডি মানে ডিরেক্টরি, তারপরে হচ্ছে এটার একটা পারমিশন সামথিং, তারপরে হচ্ছে এটার হার্ড লিঙ্ক, এই যে তিনটা দেখতেছেন এটা একটা হার্ড লিঙ্ক, ঠিক আছে, এটার ভিতরে তিনটা হার্ড লিঙ্ক আছে। তারপরে হচ্ছে ইউজার, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রুপ, তারপরে যেটা আছে এটা হচ্ছে সাইজ, অ্যান্ড দেন হচ্ছে ফাইনালি ডেট অ্যান্ড টাইম। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ফাইল ফোল্ডারের নাম। সো এই হচ্ছে লং লিস্টিং। ওকে, তো আমি আরেকটু ক্লিয়ার করে দিই, আমরা এখনো টাচ শিখি নাই। টাচ হচ্ছে একটা কমান্ড, আমি একটু একটু বড় করে নিই আরেকটু, তাহলে এখানে দেখতে পারবো যে এখানে কোনো একটা ফোল্ডার আছে, ঠিক আছে, শুধু একটা ফোল্ডার আছে। সো আমি একটা ফাইল তৈরি করি, টাচ টেকটিডি নামে একটা ফাইল তৈরি করলাম। এই যে দেখেন টেকটিডি নামে একটা ফাইল তৈরি হয়েছে। এখন আমি জাস্ট এখানে কি করব, আমি জাস্ট লং লিস্টিং করব, এলএস ড্যাশ এল, এন্টার দিলাম। এবার দেখেন, একটু আগে আমি বলতেছিলাম যে এই ডি মানে হচ্ছে ডিরেক্টরি। দেখেন এটা যেহেতু ডিরেক্টরি না, মানে একটা ফোল্ডার না, ডিরেক্টরি মানে একটা ফোল্ডার বোঝায়। সো যেহেতু এটা একটা ডিরেক্টরি না, দ্যাটস ওয়াই এখানে দেখেন ডি নাই, ডি এর জায়গায় জাস্ট একটা ড্যাশ দেওয়া, ঠিক আছে। সো এই ডিটা শুরু হয় শুধুমাত্র ডিরেক্টরির ক্ষেত্রে, অ্যান্ড দেন হচ্ছে যদি এটা ডিরেক্টরি না হয় শুধু ফাইল হয় তাহলে এটা শো করবে না। ওকে, অ্যান্ড দেন হচ্ছে এটার আমরা জানি হার্ড লিঙ্ক। তো এখানে একটা হার্ড লিঙ্ক আছে আর এটার ভিতরে তিনটা হার্ড লিঙ্ক আছে। দেন হচ্ছে নাম, গ্রুপ, ফাইল সাইজ, ডেট, টাইম, অ্যান্ড হচ্ছে ফাইলের নাম। ওকে, তো এটা ছিল আমাদের লং লিস্টিং এর একটা ব্যাপার স্যাপার। এরপরে যেটা আছে এরপরে যেটা আছে এরপরে যেটা আছে সেটা একটু যদি বুঝতে পারি, আমরা এটা এরকম রাখি দেখার সুবিধার্থে। এটাকে আমরা এখানে পাশে রাখলাম, অ্যান্ড পাশে আমাদের এগুলো থাক। তো এখন এখন যে কমান্ডটা দেখবো সেটা হচ্ছে ls ড্যাশ এ। এ মানে হচ্ছে অল, ঠিক আছে, অল লিস্টিং বা লিস্ট অল আমরা যেটাই বলি, ঠিক আছে। এইটা কি করে? এটা বেসিক্যালি আমাদের যত ফাইল আছে, হিডেন ফাইল আছে সবগুলো দেখা দেয়। তাহলে দেখেন এখানে কি আসতেছে, আমরা যখন অল লিস্টিং দিছি তখন আমাদেরকে প্রথমে আমাদের কি দেখাইতেছে? প্যারেন্ট ডিরেক্টরি, তারপরে দেখাইতেছে আমাদের কারেন্ট ডিরেক্টরি, তারপর আমাদের ফোল্ডার একটা আছে, একটা ফাইল আছে, ঠিক আছে। বাট এই যে টেকটরি যে ফাইলটা আছে এটা যদি আমরা হাইড করে দিই, হিডেন করে দিই, ধরেন এই যে টেকটরি আমরা একটা ডট দিলাম, ডট দেওয়ার পরে দেখেন এটা চলে গেছে, বাট এটা কিন্তু ডিলিট হয় নাই। সো যেহেতু এটা হিডেন হয়েছে, এটা এখন হিডেন ফাইল, তো আমরা যদি ls ড্যাশ এ দেই তাহলে দেখেন আমাদের কিন্তু এখন হিডেন ফাইলটাও শো করতেছে, ডিরেক্টরি ওয়ান, তারপরে ডট টেকটিডি আমরা একটু আগে যেটা তৈরি করছিলাম ওইটা আমাদের এখন শো করতেছে, দেখতেই পারতেছেন আপনারা। সো এইটা এই ls ড্যাশ এ যেটা করে যে আমাদের যত হিডেন কমেন্ট আছে, হিডেন যা কিছু আছে সব কিছু আমাদের এখানে দেখাই দিব, ঠিক আছে। তো আমরা আরও দুইটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে নিই। ক্রিয়েট ফোল্ডার, আমি একটা এ দিলাম, আর একটা ফোল্ডার করি ক্রিয়েট ফোল্ডার বি। আচ্ছা, ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখবো, এবং এই যে একটু আগে দেখালাম টাচ কমান্ড, এই টাচ কমান্ডে কি করে এটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো, এই ভিডিওতে না। তো আমরা বেসিক্যালি যদি ls দেই, ls শুধুমাত্র ls দিলাম, আমরা আবার প্রথমে একবার ls দিছি, এবার আবার ls দিলাম। সো ls যদি দেই, আমি দুইটা ফোল্ডার তৈরি করছি এই কারণেই। যদি আমরা শুধু ls দেই তাহলে আমাদের দেখেন ফাইলগুলো কিভাবে আসে, প্রথমে a আসে, তারপরে b আসে, তারপরে d আসছে, মানে a b c d e f অ্যালফাবেটিক্যাল সিরিয়াল যেটা আছে ওই সিরিয়াল মেনটেন করে হচ্ছে আমাদের
লিস্টগুলো শো করে। বাট আমরা যদি এটাকে একটু উল্টায় দেখতে চাই বা টাইম অনুসারে দেখতে চাই যে লাস্ট কোন ফাইলটা তৈরি করা হয়েছে, সেই জন্য আমাদের কি ধরতে হবে, ls ড্যাশ টাইম শুরু হয় কি দিয়ে, টি দিয়ে। সো টি দেখেন, তার মানে আমাদের লাস্ট যে ফাইলটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে বি ফাইল, দেন হচ্ছে এ, দেন হচ্ছে ডিরেক্টরি 1। ওকে, সো এটা হচ্ছে ls ড্যাশ টি এর কাজ। এখন ls ড্যাশ আর নামে একটা কমান্ড আছে, এটা বেসিক্যালি কি করে, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের রিভার্স করে। এখন এটা কোনটারে রিভার্স করে চলেন দেখি, এন্টার প্রেস করলাম, তাহলে দেখেন কি আসতেছে, ডিরেক্টরি 1 তারপরে বি তারপরে এ, তার মানে আমাদের এই যে টাইম অনুসারে যেটা আসছে সেটাতে কিন্তু রিভার্স করে নাই। নর্মালি আমাদের ls যেটা থাকে ওইটারে রিভার্স করছে। দেখেন এই যে ডিরেক্টরি 1 এটা লাস্টে ছিল, এটা ফার্স্টে চলে আসছে, তারপরে বি ছিল, এটা বি সেকেন্ডে চলে আসছে, এ ছিল ফার্স্টে, এ চলে আসছে লাস্টে। ওকে, তার মানে কি দাঁড়ালো, তার মানে ls আর যেটা আছে সেটা আমাদের বেসিক্যালি আমাদের পুরো জিনিসটা মানে ls এর যে নর্মাল কমান্ডটা ওই কমান্ডটারে সে রিভার্স করে দেয়। ঠিক আছে, আমাদের ওই টাইম অনুসারে যেটা ওইটাকে কিন্তু সে রিভার্স করে না। আচ্ছা, এরপরে একটা মজার কমান্ড আছে, যেই কারণে আমি আপনাদেরকে একটু দেখাই নিব আগে, তারপরে পুরোটা দেখাবো। সেটা হচ্ছে ডিরেক্টরি 1 এর ভিতরে যদি আপনারা দেখেন আমার একটা ফোল্ডার আছে, একটা ফাইল আছে, এবং এই ফোল্ডারের ভিতরে আমার আরেকটা ফোল্ডার আছে, আরেকটা ফাইল আছে, এবং এই ফোল্ডারের ভিতরে আমার আরও একটা ফাইল আছে। তার মানে 3-4টা জিনিস আছে। এখন এরকম ধরেন একটা ফোল্ডারের ভিতরে আরও অনেক কিছু আছে, আবার অনেক ফোল্ডারের ভিতরে আরও অনেক কিছু আছে, এইভাবে করে যাওয়াটা বা এইভাবে করে খুঁজে দেখাটা অনেক টাফ, তাই না? যেমন আমরা যদি কমেন্ট করে দেখতে চাইতাম যে আসলে আমি এখন কোথায় আছি, আমি এখন সিডিতে ডেস্কটপে আছি। সো আমি যদি একটা লিস্টটা দেখি, এলআই লিস্ট দিলাম, আচ্ছা এল, ওকে, তাহলে এ বি সি চলে আসছে। তাহলে আমরা এখন সিডি চেঞ্জ করতে পারি, আমরা এখন সিডি চেঞ্জ করে আমরা হচ্ছে কোথায় যাব, ডিরেক্টরি 1 এর ভিতরে চলে গেলাম। 1 এর ভিতরে চলে যাওয়ার পরে আমরা এল লিস্ট দেখলাম, আচ্ছা সরি শুধু এল দিতে হইব। তাহলে ফোল্ডার ফাইল 1 আছে এবং ফোল্ডার 2 আছে। আচ্ছা ls দিলেও চলে, ls অথবা l যেটা দেন সেটাতেই কাজ করবে। তো এখন ধরেন এই যে ডিরেক্টরি 1 এ আসছি, এখান থেকে আমি আবার কোথায় যাব, এখান থেকে ধরেন আমি আবার ফোল্ডার 2 তে যাব। তাহলে কি করতে হবে, আমার সিডি চেঞ্জ ডিরেক্টরি, দেন হচ্ছে আমাকে ফোল্ডার 2 দিতে হবে। দেন আমি ফোল্ডার 2 তে গেলাম, আবার আমি এখান থেকে ls দিব, লিস্ট দেখব। এখন এখানে আবার ফোল্ডার 3 আছে, তাহলে আমি আবার ফোল্ডার 3 তে যাব, সিডি দেন হচ্ছে ফোল্ডার, আচ্ছা এটা আবার ছোট হাতের ফোল্ডার 3। তো ফোল্ডার 3 তে চলে আসলাম। এবার যদি আবার লিস্ট দেখি তাহলে দেখবো একটা ফাইল আছে। তার মানে আমার এখানে কতগুলো ডিরেক্টরি চেঞ্জ করে 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 যাইতে হইতেছে, অনেকগুলো সময়ের ব্যাপার। সো আমরা এখন নর্মালি সিডি, আমরা ব্যাকে চলে যাই। ওকে, আচ্ছা আমরা একবারে হোমেই চলে যাই, সিডি ড্যাশ ড্যাশ, আচ্ছা আমরা জাস্ট সিডি প্রাইম দিলেই চলতো। সো আমরা ডেস্কটপে চলে আসছি আবার। এখন যদি আমরা একটু লিস্ট দেখি তাহলে আমাদের কাছে এ বি এবং ডিরেক্টরি 1 আছে। ওকে, তো এখন আমরা চাইতেছি যে এটার ভিতরে যা আছে, এই ডিরেক্টরি 1 এর ভিতরে যা আছে এই সবগুলো দেখবো অ্যাজ লাইক দ্যাট রিকার্সিভ ওয়েতে দেখবো। সো রিকার্সিভ নিয়ে আমরা অলরেডি আমাদের যদি আপনারা আমাদের ওয়েব ডেভেলপমেন্ট যেই সিরিজটা আছে ওই সিরিজটার আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখে থাকেন আর কি, তাহলে আপনারা জানেন যে রিকার্সিভ ওয়ে জিনিসটা কি করে, একটা ফাংশনকে আরেকটা ফাংশন দিয়ে কল করে সে ওই ফাংশনকে যতক্ষণ পর্যন্ত না শেষ করতে পারতেছে ততক্ষণ পর্যন্ত সে কল করতে থাকে ফাংশনদেরকে, ঠিক না? এটা হচ্ছে রিকার্সিভ ওয়ে। সো এই রিকার্সিভ ভাবে আমরা এই জিনিসটা করতে পারি। সো ls ড্যাশ আর, আমরা কিন্তু একটু আগে আর দিছি, এই যে ছোট হাতের আর, ছোট হাতের আর মানে হচ্ছে রিভার্স করা, বড় হাতের আর মানে হচ্ছে রিকার্সিভ ওয়েতে লিস্টিং বের করা। এখন কার লিস্টিং বের করবো আমরা, আমরা বের করবো হচ্ছে ডিরেক্টরি 1 এর। ইন্টার দিলাম, দেখেন সবকিছু চলে আসছে। ডিরেক্টরি 1, ডিরেক্টরি 1 এর ভিতরে কি আছে, ফাইল এবং ফোল্ডার 2, তারপরে সে এটার ভিতরে ঢুকছে। ডিরেক্টরি 1 স্ল্যাশ ফোল্ডার 2, ফোল্ডার 2 এর ভিতরে কি আছে, ফাইল 2 এবং ফোল্ডার 3। এরপর সেই ফোল্ডার 3 এর ভিতরে ঢুকছে। ডিরেক্টরি 1 স্ল্যাশ ফোল্ডার 2 স্ল্যাশ ফোল্ডার 3, তার ভিতরে কি পাইছে, ফাইল 3। আই থিঙ্ক বুঝতে পারছেন। সো এটা খুবই মজার একটা জিনিস। এখন আপনাদেরকে আমি আরও মজার একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আপনারা চাইলে যে কাউকে দেখা দিতে পারেন, ইভেন আপনাদের বন্ধু বান্ধবকে দেখা দিতে পারেন। সো এখন আমি কোথায় আছি, আমরা যদি প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখি তাহলে দেখবো যে আমরা এখন আমাদের ইউজার নেমের ভিতরে আছি, ঠিক আছে? তো যেহেতু আমরা ইউজার নেমের ভিতরে আছি, তা আমরা যদি এখন ls ড্যাশ আর দিই, দিব, এবার যদি আমরা ইন্টার দিই তাহলে দেখবেন একটা মজার জিনিস হয়। সো ইন্টার দিলাম অ্যান্ড দেন দেখেন বুম কত কিছু চলে আসছে। অ্যান্ড আপনারা যদি আরও ডিপলি দেখতে চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে সিডি ড্যাশ ড্যাশ হোমে চলে আসছি। হোমে আসার পরে আমরা যদি লিস্ট দেই তাহলে দেখবো বিডিজার মনে আসছে। আচ্ছা এটারে আমরা সিডি করি, তাহলে চলে আসছি আমরা কোথায়, একবারে মেইন প্যারেন্ট ডিরেক্টরিতে। এটা যদি লিস্ট দেখি দেখেন অনেক কিছু আছে এটার ভিতরে, মানে আমাদের পুরো সিস্টেমের যত ফাইল আছে সব এখানে আছে।
এখন ওই যে আমরা অনেক সময় ছবিতে দেখি না যে কোডগুলো যাইতেছে যাইতেছে একদম হ্যাকিং হ্যাকিং ট্যাকিং করে ফেলতেছে। সো এরকম টাইপ কিছু যদি আপনার বন্ধুদেরকে বা আপনার ফ্রেন্ড সার্কেলকে কাউকে আপনার ফ্যামিলি মেম্বারকে দেখাইতে চান, জাস্ট এই হোম ডিরেক্টরি আসার পরে ls ড্যাশ আর রিকার্সিভ চালু করে দিবেন, বাস এটা চলতেই থাকবে চলতেই থাকবে। কারণ এখানে অনেকগুলো ফাইল আছে এবং মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাইতেই পারে এগুলো সব আস্তে আস্তে, ঠিক আছে। সো এটা যদি অফ করতে চান তাহলে কি করতে হবে, জাস্ট Ctrl+C প্রেস করবেন, এটা অফ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তো এটা হচ্ছে আমাদের ক্লিয়ার করে দিলাম, এটা হচ্ছে আমাদের রিকার্সিভ ওয়েতে জিনিসটা দেখার বিষয়। সো অলরেডি আমরা কোথায় আছি, আমরা একটু লিস্ট দেখি, এলআই সরি এলএস লিস্ট দেখলাম। আমরা এখান থেকে কোথায় যাব, আমরা এখান থেকে যাব হচ্ছে হোমে। তাহলে আমরা এখন সিডি হোম করে নেই, অ্যান্ড হোম থেকে আমরা কই যাব, এলএস করি, হোম থেকে হচ্ছে আমরা বি ডিজাইনারে যাব। তাহলে সিডি বি ডিজাইনার মনির, এখানে চলে আসলাম। এরপরে আমরা কোথায় যাব, আমরা আবার এলএস দিয়ে দেখি। এরপরে আমরা ডেস্কটপে যাবো, চলে সিডি ডেস্কটপ। সো ডেস্কটপে চলে আসছি, অ্যান্ড এখানে যদি দেখি আমাদের 3টা ডিরেক্টরি আছে। তো আমরা অলরেডি নোট জানি, ls-i মানে হচ্ছে নোট দেখা, এই যে প্রত্যেকটার নোট নাম্বার চলে আসছে, আইনোট নাম্বার। ওকে, সো এই যে আইনোট নাম্বার চলে আসছে, এবং আমরা যদি এখন চাই যে আমরা একটু আগে যে কমান্ডটা শিখলাম ls-l লং লিস্টিং, ls-l মানে লং লিস্টিং, এই লং লিস্টিং এর ভিতরে আমরা চাইতেছি যে এখানে ডাইরেক্টরিও চলে আসবে। তাহলে এটা আমরা এভাবে করতে পারি, ls-i-l। সো দেখেন আমাদের আইনোট নাম্বার চলে আসছে, তারপরে হচ্ছে আমার লং লিস্টিংও চলে আসছে। এখন আপনাদের মনে হতে পারে আমরা আই দিছি আগে, দ্যাটস ওয়াই আমাদের আইনোট নাম্বার আগে আসছে, অ্যান্ড এল পরে দিছি, সেই জন্য আমাদের লং লিস্টিংটা পরে আসছে। এমন কিছুই না, এখানে কোনো এরকম অ্যালফাবেটিক্যাল বা কোনো কমান্ড নাই। ওই দেখেন আমি এল আগে দিছি, লং লিস্টিং আগে দিছি এবং আইনোট পরে দিছি, বাট আমাদের আইনোটই আগে আসছে এবং লং লিস্টিং পরে আসছে, ঠিক আছে। সো এটা হচ্ছে অন কাইন্ড অফ যে এটার সিস্টেমটাই এরকম করা। সো আপনি চাইলেও এটারে আগে পরে আনতে পারবেন না, ঠিক আছে। অ্যান্ড আমরা যেহেতু এটাকে আলাদা আলাদা লিখছি, আমরা চাইলে এটাকে একবারও লিখতে পারি, li দিয়ে দিলাম, এই দেখেন সেম জিনিস, অথবা আপনারা চাইলে il দিতে পারেন, সেম জিনিসই চলে আসবে, ঠিক আছে। সো এরকমভাবে আমরা চাইলে আমরা ওই যে একটু আগে লিস্টিং করছি, কি করছি আমরা লিস্টিংকে টি দিয়ে টাইম অনুসারে করছি, টি দিলাম, এই যে দেখেন টাইম অনুসারে চলে আসছে BA, অ্যান্ড আমরা লিস্টিং টাইম অনুসারে করে আবার রিকার্সিভ রিভার্স করছি। সো রিভার্স করে দিলাম, দেখেন ডিরেক্টরি AB। সো চাইলে আমরা এটাকে একবারও করতে পারি, TR দিলেও হয় অথবা RT দিলেও হয়, RT, দেখেন সেম, ঠিক আছে। দুইটা জিনিস, দুইটা অ্যান্সার সেমই আসে, ডিরেক্টরি তারপরে A তারপরে B, টাইম অনুসারে আমরা ওটাকে রিভার্স করে দিছি, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের লিস্ট, যতগুলো লিস্টিং ছিল ওইগুলোরে আমরা দেখলাম। সো এগুলো আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন, আপনাদের অবশ্যই এগুলো প্র্যাকটিস করা দরকার, প্র্যাকটিস না করলে হচ্ছে আপনারা এই কমেন্টগুলো বুঝবেন না। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমরা টাচ সম্পর্কে জানবো, কিভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে ইউজ করতে হয় ফাইলগুলোরে, কিভাবে আমরা ফাইল ডিলিট করতে পারি, এগুলো আমরা দেখবো। মানে নেক্সট ভিডিও থেকে আমরা ফাইল নিয়ে কাজ করা শুরু করবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।